নমস্কার, আপনাদের সবাইকে স্বরবর্ণে স্বাগত। প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প আজ আমি আপনাদের পড়ে শোনাব। গল্পটির নাম ভালোবাসা। তপনের আজকাল প্রায় মন খারাপ থাকে। প্রায় সে একা একা দাঁড়িয়ে থাকে জানালায় অথবা ছাদে উঠে ঘুরে বেড়ায়, আর তার মনে হয় তাকে কেউ ভালোবাসে না। তা যদিও সত্যি নয়, বাবা মা তাকে খুব ভালোবাসে, আর ছোট মাসি তো এলেই তাকে কত আদর করেন। বাবা তাকে মাঝে মাঝে খুব বকুনি দেয় বটে, আবার দাদার বইপত্তরে হাত দিলে দাদাও খুব চটে যায়। কিন্তু দাদাও তাকে চকলেট কিনে দেয়, মুড়ি কেনার পয়সা দেয়, আর তাদের বাড়ির বুড়ো চাকর বেচারাম তো তপনের সব কথা শোনে। তবুও যে তপনের কেন মনে হয় আমাকে কেউ ভালোবাসে না। গত মাসে তপন 13 থেকে 14 বছরে পা দিয়েছে। হঠাৎ কীরকম তাড়াতাড়ি সে লম্বা হয়ে যাচ্ছে। এখন সে মায়ের চেয়েও লম্বা। গত বছর পুজোর সময় কেনা জামা এখন তার ছোট হয়। গলার আওয়াজটাও কীরকম ভাঙা ভাঙা আর মোটা হয়ে গেছে। নিজের গলা বলে চেনাই যায় না। এখন আর সে মা বাবার সঙ্গে এক বিছানায় শোয় না। মা তাকে বলেছিলেন দাদার সঙ্গে শুতে, কিন্তু তপন রাজি হয়নি। দাদা ঘুমের মধ্যে যা পা ছোড়ে। এখন তপনের আলাদা খাট। এক একদিন মাঝরাত্রিতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তপনের কীরকম ভয় ভয় করে। না, তখন ভূতের ভয় পায় না। সায়েন্স বইতে সে পড়েছে ভূত বলে কিচ্ছু নেই। কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় সমস্ত পৃথিবীটা কি অসম্ভব চুপচাপ। একটা কুকুর শুধু দূরের কান্নার মতন ডাকছে, আর কোথাও কেউ নেই যেন। তখন তপনের মনে হয় আমি কি ভীষণ একা, আমাকে কেউ ভালোবাসে না। দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। তখন স্কুল থেকে ভিজতে ভিজতে বাড়ি ফিরল। আজ আর বিবেকানন্দ পার্কে খেলতে যাওয়া হবে না। ঘুড়ি ওড়ানোরও উপায় নেই। তখন এখন কি করে? গল্পের বইও কিছু নেই, সব পড়া বই। আর দাদার বইতে হাত দিলেই তো দাদা বলবে বড়দের বই পড়তে নেই। কি হয় বড়দের বই পড়লে? তখন তো লুকিয়ে লুকিয়ে দাদার আলমারি 3-4 খানা বই পড়েছে, কিছু তো হয়নি। তবে বইগুলো বড্ড একঘেয়ে, খালি কথা আর কথা। মা পাশের বাড়ির শান্তি পিসির সঙ্গে কথা বলছিলেন। সেখানে গিয়ে তখন দাঁড়াতেই ওরা চুপ করে গেলেন। তখন এখন বুঝতে পারে চুপ করে যাওয়া মানে তার সামনে ওরা এখন কথা বলতে চান না। তখন সেখান থেকে চলে এলো। দাদার ঘরে দাদা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে আর লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে। সেখানে যেতেই দাদা বকুনি দিয়ে উঠল, তুই এখন যা এখান থেকে। তখন কোথায় যাবে? পাশের বাড়ির টুলটুলের সঙ্গে সে আগে ক্যারাম খেলত, কিন্তু টুলটুলটা শাড়ি পরতে শিখে কীরকম যেন বদলে গেছে। এখন সবসময় সে মেয়েদের সঙ্গে মেশে, আর মাঝে মাঝে ফিসফিস করে নিজেদের মধ্যে কী বলেই অমনি হাসিতে গড়িয়ে পড়ে। মেয়েদের সব সময় হাসি, ওদের এই জন্যই ভালো লাগে না তপনের। টুলটুল এখন আর তার বন্ধু নয়। তবু তপন জানালা দিয়ে ডাকল,
আয় টুলটুল, আয়, ক্যারাম খেলবি? টুলটুল আয়নার সামনে চুল আঁচড়াতে ব্যস্ত। তপনকে রীতিমতো অবজ্ঞা করে উত্তর দিল, না, আমি জামাইবাবুর সঙ্গে সিনেমায় যাব। তখন একা একা ছাদের সিঁড়ি দিয়ে উঠে এলো। বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার খুব মন খারাপ। তাকে কেউ ভালোবাসে না। দুদিন পর তপন রাস্তা দিয়ে তন্ময় হয়ে হেঁটে আসছিল। তার চোখ আকাশের দিকে। সে ঘুড়ির প্যাচ খেলা দেখছিল। কোন ঘুড়িটা কাটবে এটা না দেখা পর্যন্ত সে চোখ ফেরাতে পারে না। কালো চাঁদিয়ালটা দুলতে দুলতে আসছে। কতগুলো রাস্তার ছেলে সেটাকে ধরার জন্য ছুটছে। ঘুড়িটা বকুল গাছে আটকাতো। হঠাৎ গোদ খেয়ে চলে গেল মাঝ রাস্তার দিকে। আর একটা বাচ্চা ছেলে তীরের মতন ছুটে গেল সেদিকে। তখন চেঁচিয়ে উঠল, এই এই গাড়ি! একটা গাড়ি যে খুব কাছেই ছিল, সেটা তো ছেলেটা দেখেনি। তখন আর থাকতে পারল না। সে দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ছেলেটাকে। তারপরে কি হলো তপনের আর জ্ঞান নেই। কাছেই তপনের বাড়ি। পাড়ার লোক তপনকে চিনতে পারল। মোটর গাড়িটার সঙ্গে তপনের ধাক্কা লেগেছে। অবশ্য বিশেষ কিছু হয়নি। সে গাড়ির ড্রাইভার এবং অন্যান্য লোকেরা ধরাধরি করে তপনকে বাড়িতে নিয়ে এলো। এই তপু, এই তপু! যেন খুব দূর থেকে একটা ডাক শোনা যাচ্ছে। তপন আস্তে আস্তে চোখ মেলল। চোখের সামনেই তার মায়ের মুখ, কান্নায় ভেসে যাচ্ছে। বাবার মুখে কি দারুণ উৎকণ্ঠা! দাদা কোনোদিনও এই সময় বাড়িতে থাকে না। দাদাও ব্যগ্রভাবে ডাকছে, এই তপু! বেচারামেরও মুখ শুকনো। টুলটুলও এসেছে। তার মুখ দেখেও মনে হয় এক্ষুনি সে কাঁদবে। তপনের আর ব্যথা নেই। তার খুব আরাম লাগছে। ঘরে সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই তার জন্য কি দারুণ উৎকণ্ঠিত। তপন বুঝতে পারল এরা সবাই তাকে ভালোবাসে, খুব ভালোবাসে।